আপনারা দেখছেন মোটর সলিউশন। Assalamu alaikum viewers, welcome back to Motor Solutions. Viewers, বিরতিতে আসলাম আমরা বিরতিতে আমরা ব্যাক করলাম আপনারা যারা এখন টিভি সেটের সামনে আইছেন আজকে টপিক হইল কি accident claims and wants to become a MOT tester. Now Suel bhai, coming back to you before we went to the break. আমরা এখন কলার একটা কোয়েশ্চন okay, I think I'll get a caller on the line. Let me take this call. Caller, assalamu alaikum. Assalamu alaikum caller. কলার আসসালামু আলাইকুম শুনতে পারানি আমরা রে ক্যান ইউ স্পিক আপ প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে কইরা কইতো না কইরা ভাই আমি একটা প্রশ্ন আছে আপনার আমি যদি প্রফেশনাল মেকানিক হইতাম চাই আপনার কিটা কোর্স কোন ধরনের কোর্স করা লাগবে আর আরেকটা জিনিস আপনার রিকভারি ট্রাক আপনার যদি আমি 7 টনের নিচে আপনার রিকভারি ট্রাক হইতাম চাই তাহলে কোন ধরনের এটা আপনার মানে আমার লাইসেন্স পুরানো আপনার 16-17 বছর মানে আর কোন ধরনের কিছু লাগবে নি বা কিছু আছে নি আপনার একটা বুঝাই আচ্ছা আপনার মোটর ইন্ডাস্ট্রির মধ্যে আপনার একটা কোশ্চেন লাগি মোটর ইন্ডাস্ট্রির মধ্যে এর আগে আপনার কোনো কোয়ালিফিকেশন আছে নি জি আছে নাকি তা এখন আপনি আচ্ছা ঠিক আছে একটা সেকেন্ড আপনি লাইন দরকার শুল ভাই জি না বাট বেসিক আমি আপনার কোন সময় কোন গ্যারেজও কাম করছেন নি আপনি আচ্ছা ঠিক আছে মনে হয় সুয়েল ভাই আপনার প্রশ্নটা জাস্ট লোকাল গ্যারেজ আর আমি নিজে নিজে আপনার মোটামুটি করি গাড়ি লই গেছি আপনি নিজে নিজে করেন আচ্ছা ঠিক আছে সুয়েল ভাই আপনি কুইকলি একটা শর্ট করিয়া কই দিবানি ইয়েস আপনার পয়লা বস্তু যে আমি মেকানিক হইতাম সাইকেলা হইতাম ওয়েল সিম্পল ওয়ে যদি মনে করি আপনার বেসিক কিছু নলেজ থাকে তাহলে আপনি ভালো একটা ওয়ার্কশপ দেখিয়া আপনি একটা অ্যাপ্রেন্টিসশিপ স্কিম নিবা 3 বছর লাগে বুঝছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারা কইবা যে আপনার একটা ট্রেনিং একটা সেশন দিত আপনার 3 ইয়ার্স লাগে আপনি অটোমেটিক আপনার এই স্কিলগুলো পাইবার আপনি যদি এমওটি টেস্টার হইতে চান তো এমওটি টেস্টারের একটা রুল আছে একটা হলো কি আপনার 4 ইয়ার্স মিনিমাম এক্সপিরিয়েন্স দরকার ইন মেকানিক্যাল ফিল্ড নাম্বার 1 নাম্বার 2 হলো গিয়া যে ওয়ার্কশপ লাগে আপনি কাম করবা তারা কিন্তু আপনারে অথরাইজ করিয়া আপনারে ফাটাইতে হইব কোর্স একটা কোর্স আছে কল এনটিটিআই কোর্স আপনি যদি ও কোর্সটা যদি আপনি পাস করতে পারেন দেন আপনি অটোমেটিকলি কোয়ালিফাইড টু বিকাম এন এমওটি টেস্টার তখন আরেকটা কোর্স আছে আপনি এমওটি টেস্টার হগুট আপনি যাইতে পারবা সো বেসিক ট্রেনিং 4 ইয়ার্স হইল গিয়া আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিং এন্ড এনটিটিআই কোর্স ওর একটা এক্সাম আছে ওই এক্সাম যদি আপনি পাস করিলেন দেন এমওটি টেস্টার ওয়া খুব সহজ আপনার লাগে থ্যাংক ইউ কলার আশা করি সোহেল ভাই আপনার প্রশ্নের উত্তর দিতে পারছেন আপনারা বুঝাইতে পারছেন বা তারপরে যদি আপনি আরো বুঝতে চান আপনি আমরা কন্ট্রোল রুমে আপনার নাম আর নাম্বার রাখবা আর সোহেল ভাই একবার মানে অফ ইয়ার আপনারা চেষ্টা করবা ফোন করি আরো কিছু অ্যাডভাইস করার লাগে থ্যাংক ইউ সোহেল ভাই অলসো I was going to ask you the same question. Yes, how to become a MOT tester, but you already I think this caller had a similar question and we've answered that. But in case if the other person wants to find out a bit more, please give us a call, leave your detail, we will be in touch with you tomorrow to give you a bit more information. ঠিক আছে এর আগে আপনারা আমরা আরো দর্শককে ফোন করছিলা ফোন করে আমরা সমান একটা প্রশ্ন করছিলা দেন হাউ টু বিকাম এ MOT টেস্টার আমি আশা করলাম আপনি বর্তমানে ওখন সোহেল ভাই যে আনসারটা করছেন ওরা শুরুতে আমি আপনার কোশ্চেনের আনসার পাইছেন যদি আপনি পুলিশ সার্টিফাইড না হয় তখন আপনি ফোন করিয়া আপনার নেম এন্ড নাম্বার রাখবা আমরা সোহেল ভাইয়ের চেষ্টা করব আপনার অন্য সময় ফোন করিয়া আপনারা আরো কিছু অ্যাডভাইস করার লাগে আপনারা নিঃসন্দেহে মানে অ্যাডভাইস পাইবা কোনো সমস্যা নাই এখানে হইলগে আপনারা আমরার উদ্দেশ্যটা হইলগি যে আমরার কমিউনিটির মধ্যে যদি আমরা আরো যদি মনে করো স্কিল মানুষ যদি মনে করো আমরা বিল করতাম পারি যদি আমরা যদি থোড়াও যদি হেল্প করতাম পারি আমরা নিজের লাগিও নিজের কাছেও ভালো লাগবো আর একটা জিনিস হইল গিয়ে আপনারা অনেক স্টুডেন্ট আছেন বাংলাদেশ থেকে এদেশে কিছু স্টুডেন্ট আইছেন আপনারা অনেক দেখা গেছে যে ভিসা যখন শেষ হয়ে যায় গিয়ে এদেশের লাইফস্টাইল সপ্তাহের লগে মানে তারা ভালো লাগি গেছে কি তারা চাইরা এদেশে থাকতা বা তারা
বা তারা ভিসা রেস্ট্রিকশনও লাগি দেখা যাইব তারা যে কোর্স করা খরচইন তারা কোর্সের কারণে তারা দায়িত্ব গিবা এই ধরনের যদি সেউতা কইন আপনার মাঝে আপনারা যদি চেষ্টা করেন একজন মোটর টেকনিশিয়ান হইতা বা একজন এমওটি টেস্টার যদি আপনারা হইতা পারেন কোর্স করিয়া তখন সময় দেখা যাইব এটা হলো হাইলি স্কিলড মাইগ্রেন্ট হিসাবে আপনি যদি মনে হয় অ্যাপ্লিকেশন করেন হয়তো আপনার এটা কনসিডার হইতে পারে ভিসা এক্সটেনশনের লাগি তো আপনারা এই ধরনের যদি মানে সেউতা কইন আপনারা ও ধরনের মানে ও সেউরি গেছে অ্যাডভাইস লইবা লইয়া আপনার স্পেশালিস্ট সেউরি গেছে জ্ঞাত হোক আপনারা হাইলি স্কিল যে কোনো মানে জবর কোনো চেষ্টা করতে পারেনি থ্যাংক ইউ আমার মনে হয় আরেকজন খোলা লাইনও আছেন খোলা আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খে কইরা কইতো না কইরা ভাই ভাই আমি ওয়েলস থেকে কইরাম ভাই ওয়েলস্টনে কইরা আপনার নামটা কইলো কবে আমার নাম বেলাল ভাই বেলাল ভাই থ্যাংক ইউ আপনার প্রশ্নটা করুকা আমি জানতাম না ভাই মানে বেসিক্যালি একটা গ্যারেজ খুলতে হলে কিতা কিতা করা লাগে বেসিক্যালি একটা গ্যারেজ করতে হইলে সোহেল ভাই একটু শর্ট করে কইলা কবে আপনার প্রশ্ন বুঝছি না বেসিক্যালি কিটা করতা একটা গ্যারেজ করতে হইলে একটা গ্যারেজ গ্যারেজ করতে হইলে আমরা কিটা লাগে বেসিক্যালি গ্যারেজ করতে হইলে যেলা রেস্টুরেন্ট করতে হইলে যে বেসিক রিকোয়ারমেন্ট লাগে একটা গ্যারেজ করতে হইলে সেম আপনার তো এক্সপেরিয়েন্স থাকতে হইব আপনারা কিচ্ছু লাগে কিন্তু দেয়ার ইজ নট কোনো আইনত কোনো সিস্টেম না আপনি নিজে মোটর টেকনিশিয়ান নি জি না ভাই নিজের না ভাই দুটো বাইরে হয়তো রেন্টি বাড়া মানুষ দেয়া হচ্ছে আপনি না টুকটাক কিছু হাত জানা আছে বাস এখন দুটো তো ছোটখাটো বিজনেস আচ্ছা থ্যাংক ইউ আপনি লাইনটা ওকা সোহেল ভাই একটু শর্ট করে কই কথা না আপনার আনসার হইলো আপনি যদি গ্যারেজ করতে চাইন এজ এ ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আপনি গ্যারেজ করতে পারবা আপনি খেউরে দিয়ে রান করাইতে চাইলে এও পারবা অথবা কেউ কোয়ালিফাইড যদি এমওটি টেস্টার হয় তারে দিয়ে আপনি এমওটি টেস্টিং রেজিস্ট্রেশন করাইতে চাইন এও পারবা আপনি কিন্তু কোয়ালিফাইড হওয়ার কোনো রিকোয়ারমেন্ট নাই বাই থ্যাংক ইউ আমি আপনার জিনিসের লগে একটা অ্যাড করি যে কোনো একটা বিজনেস যদি যে কোনো বিজনেস যদি কেউ যদি করতে চাইন যদি আর নিজে যদি বুঝেন যে নিজে স্কিল নাই বা নিজে কোয়ালিফাইড নাই তখন সময় দেখা যাইব যে হাই রিস্ক বিজনেস গিয়ে এন্টার ওয়েল দ্যাটস ভেরি ট্রু বাট বাই যে কইরা আমার বেসিক কিছু নলেজ আছে যে কোনো বিজনেসে যাইতে হইলে আমরা রক টু অ্যাডভাইস এন্ড মেক শিওর আপনি আপনার বিজনেস জানুকা আপনি যদি মনে করেন আই এম ভেরি কম্পিটেন্ট দ্যাট আই ক্যান ডু দিস আমি মানুষকে চালাইতে পারবো দেন গো হেড ইলা অনেক ব্যবসা আছে মানুষের নিজে জানে না অথচ হে অন্য মানুষের দিয়া রান করে এন্ড দে আর ডুইং ওয়েল সো ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড থ্যাংক ইউ আচ্ছা আরেকটা জিনিস ভাই জানতাম জি ভাই হোক আমাদের লোকে এখন এটা মোটর কোন ধরনের কোর্স করা যায় আমাদের লোকে যে আপনার কোন কলেজ বা কোন ধরনের কোর্স ইলা তো হান্ড্রেডস অফ কোর্স সকল আছে বেসিক থেকে লইয়া আপনি যে কোনো একটা কলেজ থেকে আপনি ইনফরমেশন লইবা বলে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 বেসিক থেকে আপনি আরম্ভ করবা যদি আপনি এই ইন্ডাস্ট্রি ঢুকতে চান তো দেখবানে আপনি অটোমেটিক একটার পরে একটা আপনি নলেজ পাইবা There's hundreds of different courses আছে স্পেশালিস্ট কোর্স সকল আছে ডিপেন্ডস করে আপনি কিতা চাইরা বেসিক চাইলে যে কোনো একটা টেকনিক্যাল কলেজে গিয়ে আপনি বেসিক কোর্সর লাগি আপনি অ্যাপ্লাই করবা আপনি অবশ্যই চান্স পাইবেন এনে কোনো কোয়ালিফিকেশন দরকার লাগে থ্যাংক ইউ কলার আপনি ফোন করার লাগিয়ে আপনি তারপরে যদি আরো জানতে চান আপনি কন্ট্রোল রুমে ফোন করে আপনার নাম্বার রাখবা ফোন নাম্বার রাখবা আমরা চেষ্টা করব সোহেল ভাই চেষ্টা করব আপনার আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার লাগি নেক্সট কলার প্লিজ কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কলার হ্যালো আমার মনে হয় আমরা এই কলার লস্ট করে লাইছি কলার আপনি আবার আইবা লাইনও এই চেষ্টা করবা আপনি আরবার ফোন করবা আমরা চেষ্টা করব আপনার কল ওয়ার লাগি লাইনের একটু সমস্যা আছে এর লাগি আমরা আপনারা উই লস্ট ইউ নাও MOT test as I said before we said I was giving some information out for especially for some of the students who came from Bangladesh obviously been here living here for a very long time and now with some of them they finish their course they will have to go back and I was saying do you agree with me that if well, I do I mean আমাদের যে মোটর টেকনিশিয়াল যে ট্রেডটা আছে ইজ এ ভেরি ওপেন মার্কেট রাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনি এই ট্রেডও কিন্তু ঢুকলে একবার আপনি যে কোনো ওয়ার্ল্ডের জায়গাতে গেলে আপনি চাকরি পাইবা নাম্বার 1 নাম্বার 2 আপনি যদি qualified MOT tester হইতে পারেন then you become a highly skilled migrant তখন হইব কি আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যায় there is lot of people আমার জানা মতো আছে যারা স্ট্যাটাস চেঞ্জ হইছে অথচ তারা they have got extended visa to stay in the country বর্তমানে আমি কইতাম পারলাম না এক্স্যাক্টলি বাট আরো যদি ইনফরমেশন জানতে চান আমরা প্লিজ leave us your detail and পরে আমরা ডিসকাস করব এগুলো but yes thank you Sohail bhai Sam how are you doing okay enjoying the program Very much so. Very much. Okay. This would we obviously we had quite a lot of callers on the line, but the quality of calls because of some problem maybe. We seem to be having a bit of a problem with the phone, yeah. Yes. Now we were talking about using the advantage and disadvantages about using a solicitor from a local high street
and a solicitor from insurance companies. Now, we all know that sometimes the main thing, as we said like before, the communication, if there is a good communication between the representative and the client, there's always more, obviously, prospect to win the case. Or Well, there's much less chance of confusion, and confusion is the thing. If you get a court and there's confusion, it's what you get punished for. Yeah, I had a caller on the line before who was asking me. Obviously, he didn't get that, so he was asking me in Bengali. He's saying that obviously he has been involved in an accident. It's nearly over a year now. He made a claim, and his claim is ongoing. Now it's taking forever. His claim is not settling. Now he's calling his. So he had an offer, but he wasn't satisfied with that offer. I think insurance company's TPI solicitor offered him £1,200 or something. But he's saying that he's still suffering. So I did give him some advice, saying obviously if you are still suffering, then you should have gone for a further medical examination. And also I asked him whether he examined his own report. The medical report was the one which was obtained initially. He said he didn't actually check that. He probably just signed it without checking everything. Yeah. So there is could be a possibility where the medical examiner probably didn't note everything. Well, when you get a medical examination quite soon after the accident, then what they give is what's called a prognosis, and that's they say when they believe you're going to get better, you're probably still suffering at the time you see the medical expert. But prognoses are often wrong, and so if you're still suffering after the prognosis period, say they've said that you should be recovered within a year, but after a year you're still suffering, then your solicitor should really send you to another medical expert, and perhaps initially they generally send you to a GP, but after that they should send you to an orthopedic if your injury is something to do with whiplash, or as most accidents are, an orthopedic surgeon to give their view and prognosis. And generally they'll have your medical notes. They might ask you to go for an MRI scan or some other scans, and then they can give a firmer prognosis as to when they consider you'll recover. And that will be the basis of your settlement. Your settlement is based on the amount of pain and suffering you've had and for how long. Yeah, but again, like I mean, £1,200 is a very short injury. It is very short. So if somebody, like say, the medical examiner, like made a report based on a short prognosis. Now, if this is where we always talk about the experience. The solicitor, there are a lot of solicitors, but this is where you have to compare between the experienced and inexperienced solicitor. Inexperienced solicitor who started to work as a solicitor for maybe a few years back, who will definitely have less experience than the solicitor who's been working. But there's a balance, I think, in people want quick settlements, but they want high settlements. And for a quick settlement, you're generally going to get low settlements. Low settlement. But you've got to remember that any payment's in full and final settlement. So if you accept a settlement which is low, but you're still suffering an injury, then please don't. Thank you, Sam. Viewers, আমরা আসলে এমন একটা ইন্ডাস্ট্রির মধ্যে আমরা প্রোগ্রাম করি, যে প্রোগ্রামের মধ্যে আমরা মারতে চাইলে মনে হয় সারা রাত মারতাম পারবো, কিন্তু শেষ হইতো না আমরা প্রোগ্রাম। আমরা আনফরচুনেটলি আমরা টাইমের কারণে আমরা শর্ট করা লাগে। সোহেল ভাই, আজকে আমরা শেষ করা লাগবে একটু সময়ের ভিতরে। আপনি আমার ভিউয়ার্স হলার উদ্দেশ্যে একটা কিছু হোক, আপনি কিতা হইতে চাইরা? আমার আপনার কাছে একটু রইল যে আপনারা যদি এই নিশ ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকতে চান, আপনারা যত ধরনের আমরা আইসি কিন্তু আপনার অ্যাডভাইস করার লাগে, হেল্প করার লাগে, আমাদের যে এক্সপার্টিসটা আছে আপনার লগে শেয়ার করার লাগে। 30 সেকেন্ডের ভিতরে আপনারা যে কোনো সময় এই বিষয়ে জানতে চাই, এটা স্টুডিও থেকে আমরা নাম্বার নৌকা অথবা আপনার পার্সোনাল কিছু নাম্বার আছে ওগুলো নিয়ে আমরা লগে আপনারা যোগাযোগ করতে পারবা। অ্যান্ড এইম যদি দেখে আপনার ইন্ডাস্ট্রির আউকা, প্লিজ ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। আপনারা আগেও কাজ জিনিস নিয়ে আপনারা ডিসঅ্যাপয়েন্ট হইতেন না ফিউচারও। থ্যাংক ইউ কলার। আজকে আপনারা যারা প্রোগ্রাম দেখছেন আপনারা সকলে ধন্যবাদ। আমরা প্রোগ্রাম দেখার লাগে আপনারা মোটর সলিউশনস এর লগে নলেজ বেস প্রোগ্রাম আমরা লগে আমরা আপনার প্রোগ্রাম দেখিয়া যদি আপনারা একটু যদি উপকৃত হন, যদি একটু যদি আপনারা এই ইন্ডাস্ট্রির মধ্যে যদি আরো অ্যালার্টনেস যদি ক্রিয়েট হয়, নলেজ যদি আরো বাড়ে, তাহলে আমরা সার্থক হইব। আপনারা এই প্রোগ্রামের পরে আমরা কাছে ইমেল পাঠাইতে চাইলে ইমেল পাঠাইবা, আর আপনারা আগামীকালকে আমরা এই প্রোগ্রামটা মোটর সলিউশন আবার 5টার সময় রিপিট হইব, আপনারা দেখবা। আপনারা আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাইয়া আজকের প্রোগ্রাম আমরা শেষ করলাম। থ্যাংক ইউ।